আসসালামু আলাইকুম। ফজরের নামাজ শেষ করে সকালবেলা মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ ওর ঘুমন্ত চেহারায় আদর করতে আমার অনেক ভালো লাগে। আজকে নুসেবার বাবা আসতেছে, রাঙামাটি থেকে রওনা দিয়েছে রাত্রেবেলা। একটু পরেই চলে আসবে। এখন সকাল ৬টা বাজে। আমি নামাজ পড়ে ওর জন্য আজকে খুদের বউয়া রান্না করছি, ভর্তা বানাচ্ছি। তো ওগুলো নামাজ পড়ে ওগুলো করা শেষ হয়ে গেছে, ভর্তা বানানো শেষ হয়ে গেছে। এখন বউয়াটা বসিয়ে দিয়েছি যাতে গরম গরম এসে খেতে পারে। তো আমার ভর্তা করে হাত অনেক জ্বলছিল, তাই আমি ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ার পরে কী যে একটা আলাদা শান্তি লাগে, সেটা বলে বোঝানোর মতো না। আমি পাকের ঘরে যেয়ে দেখছি আমার বউয়াটার কী খবর, কতটুক কী হলো। তো চারিদিকে এখন শুনশান নীরবতা, অনেকেই উঠেছে অনেকেই উঠে নাই। এই যে আমার খুদের বউয়াটা প্রায় হয়ে এসেছে। এদিকে আপনাদেরকে দরজা খুলে আমি দেখাচ্ছি বাইরে কতটা অন্ধকার, যেহেতু এখন শীতের দিন, শীতের দিনে কুয়াশা পড়ে থাকে, প্রচণ্ড অন্ধকার থাকে। এই যে বাইরে কুটকুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। সকাল ৬টা বাজে, এখনও মানে আলোই ফুটে নাই, এই অবস্থা। যাই হোক, নুসেবার বাবাকে ফোন দিয়েছিলাম, বলল প্রায় কাছাকাছি চলে আসছে। এদিকে আমি খুদের বউয়াটা আবার একটু উল্টে দিতে আসছি। আপনারা এটাকে কোন নামে ডাকেন আমি জানি না, কিন্তু আমাদের দেশে খুদের বউয়া বলে। এটা পোলার চালের খুদ দিয়েও করা যায়, আবার ভাতের চালের খুদ দিয়েও করা যায়। আজকে আমি ভাতের চালের খুদ দিয়ে করছি। এটা নুসেবার বাবার অনেক পছন্দের একটি খাবার। আর যেহেতু শীতের দিন, শীতের দিনে এরকম ধোয়া ওঠা গরম গরম বউয়ার সাথে ভর্তা ডিম ভাজি হলে আসলে আর কিছুই লাগে না। আমি তো শুধু চিন্তা করতেছি যে নুসাইবা আজকে ঘুম থেকে উঠে ওর বাবাকে দেখে কতটা খুশি হবে। মেয়েটা আমার 2 দিন যাবৎ খুব কান্নাকাটি করতেছিল ওর বাবার জন্য। তো ওর বাবা আজকে আসবে, ও সকালবেলা ও জানে না। ও যখন ঘুম থেকে উঠে ওর বাবাকে দেখবে তারপর কি করবে আমি সেই চিন্তায় আছি। ওদিকে কলিং বেল বাজতেছে, নুসাইবা মানে চলে আসছে, দেখি চলেন। হলো এনে তো আরো বেশি ঠান্ডা দেখতেছি। তোমার বললাম না আমি সত্যপ্রবাহ চলে। ডাক দিও না, ডাক দিও না। বাবা বাবা তুমি কই? বাবা তুমি কই? বাবা তুমি কই? ওর বাবা এসে কাপড় চেঞ্জ করেই আগে মেয়ের কাছে এসেছে। তো আমি বলতেছিলাম যে এখন উঠিও না, ও ঘুম থেকে উঠে যখন তোমাকে দেখবে সেটা দেখার অপেক্ষা আমি। একটু পরেই নুসেবা ঘুম থেকে উঠবে। তো চলুন দেখি। বাবা নুসেবা বাবার আদর দাও। আই মা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। গলা ধরো বাবার, গলা ধরো, গলা ধরো। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে। সত্যি নুসেবার মুখের এই হাসিটা দেখে আমার অন্তরটা জুড়িয়ে গেল। আজকে 2 দিন যাবৎ মেয়েটা এত কান্নাকাটি করতেছিল ওর বাবার জন্য। ও ঘুম থেকে উঠেই যখন চোখ মেলে ওর বাবাকে দেখেছে, ও এমন সুন্দর একটা হাসি দিয়েছে যেটা দেখে একদম অন্তরটা ভরে গেল। মাশাআল্লাহ, আল্লাহ পৃথিবীর সকল বাবাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রতিটা মেয়ের জন্য, প্রতিটা সন্তানের জন্য বাবা অনেক জরুরি। বাবা ছাড়া যেই সন্তান বড় হয় তারা জানে বাবা না থাকার কষ্ট। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পৃথিবীর সকল বাবাকে নেক হায়াত দান করুক। আর নুসেবা ওর বাবাকে পেয়ে যে কী খুশি, সেটা আমি আসলে যত দেখছি তত আমার ভালো লাগছে ওর আনন্দটা দেখে। আপনারা সবাই দোয়া করবেন আমার নুসেবার জন্য, ওর বাবার জন্য। ওরা যেন ভালো থাকে, ওরা ভালো থাকলেই আমি ভালো থাকি। তো ওদের দুষ্টুমি দেখতে দেখতে এদিকে 8টা, সাড়ে 8টা বেজে গেছে। আমি চলে এসেছি এখানে গরম ডিম ভাজার জন্য।
বউয়ার সাথে গরম ডিম ভাজা হলে অনেক ভালো লাগে। আর এভাবে পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে ডিম ভাজা অনেক ভালো লাগে। গরম গরম ডিম ভাজা এই শীতের দিনে সত্যি যার কোনো তুলনা হয় না। তো এখানে আমি ডিম ভাজিটা শেষ করে ওদেরকে এখন ডাক দিব খাওয়ার জন্য। এই যে আমার গরম গরম ডিম ভাজা, আলু ভর্তা আর বেগুন ভর্তা, আর এটা হচ্ছে শুটকি ভর্তা। আজকে ভোরবেলা উঠে যতটুকু পেরেছি করেছি। কালিজিরা ভর্তা করার ইচ্ছা ছিল, কিন্তু কালিজিরা বয়ামে হাত দিয়ে দেখি কালিজিরা শেষ, তাই এই কটাই করেছি। তো অনুসে ওর বাবাও বলতেছিল যা হয়েছে আলহামদুলিল্লাহ, আর কিছু করা লাগবে না। তো এগুলা দিয়ে বোয়া খেতে অনেক ভালো লাগে। এদিকে নুসেবাকে ফ্রেশ করে নিয়ে আসছি নাস্তা খাওয়ার জন্য। ওর বাবাও অপেক্ষা করতেছিল কখন ঘুম থেকে উঠবে, ওর সাথে একসাথে নাস্তা করবে। আসলে ও বাসায় থাকলে একসাথেই খাওয়া হয়। নুসাইবা ওর বাবা একই টাইমে খেতে বসে, সেই জন্য ওর বাবা অপেক্ষা করছিল। আর আজকে ওর বাবা এই খাবার দেখে খুবই খুশি হয়েছে, এটা ওর অনেক প্রিয় একটি খাবার। নুসেবার বাবা যখন বাসায় এভাবে শান্তিভাবে খায় আমার খুবই ভালো লাগে, কারণ ও দূরে থাকে, কি খায় না খায় দেখি না। আর ওইখানে খাওয়া দাওয়া, ঘরের খাবার বাইরের খাওয়ার রাত দিন তফাৎ। তাই ও যখন আসে আমি চেষ্টা করি ওকে মন মতো খাওয়ানোর জন্য, ওর পছন্দ মতো খাবার খাওয়ানোর জন্য। আর এদিকে বাবা মেয়ে খাওয়ার পরে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছে, চলুন দেখি। আর আজকের মতো ভিডিওটি আর লম্বা করব না, এখানেই শেষ করব। আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। চাঁদ মামা, এদিকে দেখো, এই যে বইয়ের দিকে। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। এই যে আমরা 7 দিনের নাম শিখি, 7 দিনের নাম শিখি। শনিবার, রবিবার, সোমবার,